ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ ও সরকারি ইয়াসিন কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লিফলেট বিতরণ ও মতবিনিময় করেছে কেন্দ্রীয় ছাত্রদলের নেতাকর্মীরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মঙ্গলবার সকালে এ কর্মসূচি পালন করা হয়। এতে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন সহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। দলের রাজনৈতিক সিদ্ধান্তের অংশীদারিত্ব করার উদ্দেশ্যে আমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের সাথে আমরা আলাপ আলোচনা করছি। বিশেষ করে ছাত্র রাজনীতি কীরকম চলা উচিত। 5 আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে একটি ইতিবাচক রাজনীতির কথাবার্তা প্রচলন হচ্ছে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে কিভাবে আরও একটি কল্যাণমুখী একটি ইতিবাচক রাজনীতি করা যায়, যেখানে সাধারণ শিক্ষার্থীদের একটি ব্যাপক অংশীদারিত্ব থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতিতে। সেই অংশীদারিত্ব বিনির্মাণের জন্য আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে আলাপ আলোচনা করেছি। মতবিনিময়কালে শিক্ষার্থীদের কাছে শিক্ষাঙ্গনের সার্বিক পরিবেশ ও সংকট নিয়ে জানতে চাওয়া হয়। এ সময় শিক্ষার্থীরাও প্রাণ খুলে তাদের অতীত এবং বর্তমান অভিজ্ঞতা ছাত্রদল নেতাদের কাছে তুলে ধরেন। মতবিনিময় শেষে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন গণমাধ্যম কর্মীদের বলেন, সরাসরি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি এবং তারা যা বলেছে এগুলোর উপর ভিত্তি করে আমরা ছাত্র রাজনীতি চালাতে চাই। ক্যাম্পাসে ছাত্রলীগের মতো ত্রাসের রাজনীতি আমরা করব না। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র দলেরও অনেক নেতাকর্মী নিহত হয়েছে, অথচ সকল স্থানে আবু সাইদ ও মুগ্ধর কথা উঠে আসলেও নিহত ছাত্রদল নেতা ওয়াসিমের বিষয় তেমনভাবে আসেনি। কিন্তু পাঠ্য বইয়ে ওয়াসিমের কথাও থাকা উচিত। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক মাহফুজ আহমেদ, ক্রিয়া সম্পাদক বোরহান উদ্দিন সৈকত, ইডেন মহিলা কলেজের যুগ্ম আহ্বায়ক সৈয়দা সুমাইয়ারা, জেলা ছাত্রদলের সভাপতি আদনান হোসেন অনু, সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস প্রমুখ। ডেস্ক রিপোর্ট, দৈনিক রানার।